নামাজের পিছনে হুসাইন বাহিনী তারা নামাজ পড়েছে, আবার ইয়াজিদ বাহিনী তারাও নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে তারা হুসাইন বাহিনী আল্লাহ রাসূলের নওয়াসাগা তার পরিবারকে খুন করেছে, শহীদ করেছে, কি করেনি? কিন্তু তারা কি করেছে? তারা নামাজ পড়েছে। তারা ভালো কাজ করতো কি করতো নি? কিন্তু ও নামাজ রাসূলুল্লাহ লাতে জিগার ইমাম হুসাইন হুজুরের বুকে ছুরি চালিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো, আমাদের নামাজ গরিবের গলায় ছুরি চালাই কি চালাই না? আমাদের নামাজ বিধবাদের ভোগ করা ছুরি চালাই কি চালাই না? আমাদের নামাজ গরিব অসহায়কে লুটে নেবার ছুরি চালাই কি চালাই না? আমাদের নামাজ যারা ইসলামের পথে চলে তাদের পথ রুখার জন্য ছুরি চালাই কি চালাই না? এই ঠিক বলছি না বেঠিক বলছি? বুঝতে হবে। শুধু হাও হাও করে চিল্লালে হবে না, ঝড়ের বেগে শুধু ছুটলেই হবে না। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ওহদের যুদ্ধে 300 জন মানুষকে ওহদের যুদ্ধে হাজির অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আর আব্দুল্লাহ ইবনে উবাই 300 জনকে নিয়ে ওই যুদ্ধ থেকে কেটে পড়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকেরা যেখানে দেখবে এখানে সমস্যা আছে তারা কি করবে? কেটে পড়বে। আর সাহাবী আবু তালহা ওই ওহদের যুদ্ধে 80 থেকে 82টা তীর নিজের সিনায় লাগিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই তো আমার আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহর উপরে রাজি, আমার আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, নামাজ করে শুধু না পালে হবে না রে। টুপি দেখলে ছুটলে হবে না, দাড়ি দেখে ছুটলে হবে না রে। পৃথিবীর জমিনে এরকম ভাবে আমাদের ক্ষতি করার জন্য ওই আমেরিকার জমিন থেকেই বলেন আর ইহুদিদের দেশ থেকেই বলেন আমাদের সমাজে হাজার হাজার মৌলবীকে তারা টাকা দিয়ে খরিদ করে আমাদের মাঝে ছেড়ে দিয়ে নামাজের কথা বলবে ঠিকই, রোজার কথা তারা বলবে ঠিকই, হজ করার কথা তারা বলবে ঠিকই, কিন্তু রাসূলুল্লাহর প্রেম সিনা থেকে বাগি তারা করে নেবে। ঠিক না বেটা? ও আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি নামাজ পড়বেন, আপনি মসজিদে সিজদা দেবেন, আপনি রুকু করবেন, ওই রুকু আল্লাহর দরবারে কবুল হবে না রে। আপনি যে সিজদাটা আপনি মারবেন ওই সিজদাটা আপনার পাথরের উপরেই পড়বে। আপনি যে পাটির উপরে সিজদা মারবেন ওই সিজদা ওখানেই পড়বে, তোমার কপাল ওখানেই পড়বে। আর যদি সিনার ভিতরে নূর নবীকে যদি রাখতে পারো, নবীর প্রেম আদব ভালোবাসা যদি সিনার ভিতরে রাখতে পারো যুবক, ও সেজদা তোমার মসজিদের মখমলে থাকে না রে, ও তোমার মসজিদের মার্বেলে আর ও সেজদা থাকে না রে। ও সেজদা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আর জোরে বলুন সুবহান। যদি নবীর প্রেম সিনায় যদি রেখে চলো তাহলে কি হবে? আপনি ইবাদত বন্দেগী যা করবেন সব আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ধরেন একটা 18 লাখ টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনলেন, কাওয়াসাকির গাড়ি, তারপরে কি নিনজা গাড়ি, অনেক দামি দামি গাড়ি, বুঝলেন? আপনি বুলেট কিনলেন 3-4 লাখ টাকা দিয়ে, যদি ওতে যদি তেল যদি না দেন গাড়ি চলবে? গাড়ি চলবে না। আপনি সব ইবাদত বন্দেগী আপনি করবেন, কিন্তু সিনাই যদি তোমার ঈমান অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তোমার সিনাই যদি না থাকে, ও ইবাদত বন্দেগী ও তাসবিহ তাহলিল সবকিছু বেকার হয়ে যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেকার হয়ে গেছে। কি আলোচনা অসুবিধা হচ্ছে? নবীর প্রেমটাই বড় জিনিস।
আসেন ফেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর নামাজ পড়েছিলেন, হযরত ওমর হুজুর নামাজ পড়েছিলেন, হযরত আলী হুজুর নামাজ পড়েছিলেন, হযরত উসমান হুজুর নামাজ পড়েছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়েছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজ পড়েছিলেন, হযরত জুবাইর বিন আওয়াম নামাজ পড়েছিলেন। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা সকলেই তো নামাজ পড়েছিলেন, কিন্তু আমার নবী পাক আবু বকরের ব্যাপারে এরকম কথা কেন বললেন? আল্লাহ নবী বলেছিলেন, লাউ সিনা ঈমানু আবি বকরিন লা যাদা ঈমানুহু। হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, আমার আবু বকরের ঈমান যদি দাড়ি পাল্লার এক সাইডে রেখে দেওয়া হয়, আর তামাম পৃথিবীর মানুষের ঈমান যদি অপর পাল্লা, দাড়ি পাল্লার অপর সাইডে রেখে দেওয়া হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। বাপেরা, এ কথা আমার রাসূলুল্লাহ কেন বলেছিলেন? সকলেই তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, কেউ তো কোনো দিকে কমই ছিল না রে। এই কথাটাই জন্য আমার রাসূলুল্লাহ বলেছিলেন, সমস্ত সাহাবী থেকে আবু বকরের প্রেম ভালোবাসা বেশি ছিল। আবু বকরকে বলতে লাগলেন, ভাই আবু বকর, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি যদি তোমার জীবনের এক রাতের নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার গোটা জীবনের নেকি গুলো তোমাকে দিয়ে দেব। আবু বকর জিজ্ঞাসা করলেন, কোন রাতের নেকির কথা বলছো রে? সেই সময় ওমর হুজুর বললেন, আল্লাহর নবী সাহাবী ও আবু বকর, যে রাতে তুমি রাসূলুল্লাহকে নিয়ে গারে সওরে ছিলে, যে রাতে তোমার পায়ে সাপে দংশন করেছিল, ওই রাতে যদি একটা নেকি, ওই রাতের নেকি যদি একটা রাতের নেকি যদি আমি উমারকে দিয়ে দাও, আমি উমার আমার গোটা লাইফের নেকি তোমাকে দিয়ে দেব। একটু জোরে হবে না? হায় হায়, সারা জীবনে নেকি, সারা জীবনের নেকি উমর হুজুরের। 1 তারিখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার রাসূলুল্লাহ খোলা আকাশের নিচে বসে আছে, আর অগণিত তারা উঠেছে। আম্মাজান আয়েশাকে রাসূলুল্লাহ বলছে, আয়েশা, এই আসমানে কতটা তারা একটু গুনে দেখো তো। একটা দুটো তোর বনে গুনতে গুনতে দেখা যায় তো শেষ হয় না, তারা শুধু বাড়তেই থাকে, বুঝলে, অগণিত তারা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার এক সাহাবী রয়েছে, তার আমল নামায় এর থেকেও বেশি নেকি রয়েছে। বলো তো কোন সাহাবী? আম্মা জান আয়েশা হুজুর রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আপনি ভালো জানেন, আপনিই বলেন। কিন্তু মেয়েদের মন তো, আম্মা জান আয়েশা মনে 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 ভাবছে যে হয়তো আমার আব্বাজানের নামটা বলবে, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলবেন। কিন্তু আল্লাহর রাসূল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার ওই সাহাবী উমরের আমল নামায় আল্লাহ এর থেকেও বেশি নেকি দিয়েছে। আম্মা জান আয়েশা মনটা খারাপ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বললেন, আয়েশা, তুমি বুঝি কষ্ট পেয়েছো, মনটা খারাপ হয়ে গিয়েছে? তবে আমার আবু বকরের এক রাতে নেকি এর থেকেও 100 কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কি? এটাই হলো হুব্বে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূলুল্লাহ নীতি আদর্শ কাজ আমরা ভুলে যাচ্ছি।
যাচ্ছে কি যায়নি? কিন্তু সাহাবীরা রাসূলুল্লাহ প্রেম করে জান্নাতের মাকাম তারা দুনিয়া জমিনে খরিদ করে নিয়েছেন। জোরে বলুন সুবহান। কিন্তু আমরা রাজনীতি, কোরআন হাদিসের নীতিকে আজ আমরা অস্বীকার করে ফেলছি, ঠিক না বেটি? আসেন ফেরা নওজোয়ান তরুণীরা, হে নবী আমাদের মাঝে ইনসাফকে কায়েম করেছিলেন, আমার নবী পাক ইনসাফকে কায়েম করেছিলেন। আজ আমরা আমাদের জানের মায়া করি রে যুবক, আজ আমরা আমাদের পরিবারের মায়া করি, আজ আমরা ইসলামের মায়া করতে জানি না রে। পরিবারের মায়া করতে গিয়ে আজ আমি আপনি ইসলাম থেকে বেরিয়ে পড়েছি। এই যুবকেরা তরুণেরা, আপনি একবার বুকে হাত দিয়ে ভাবেন, পৃথিবীর জমিনে যেখানে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করার জন্য, নারীদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, যেমন করে এতিম অসহায়দের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর থেকে খুন ঝরেছিল কি ঝরেনি? এই ঝরেছিল তো নাকি? প্রেমিকেরা জলসা কমে যাওয়ার ভয়েতে আজ আলেম উলামারা হক কথা বলা ছেড়ে দিচ্ছে। এমন করে মারের ভয়েতে আলেম উলামারা হক কথা বলা ছেড়ে দিচ্ছে রে। যদি এমন করে হক কথাগুলো যদি বলি আর সমাজের মানুষেরা যদি দাওয়াত না দেয়, হক কথাগুলো যদি বলি রাস্তাঘাটে ধরে যদি মেরে দেয়, সেই জন্য হক গুলোকে তারা বলা ছেড়ে দিচ্ছে। এই যুবকেরা তরুণেরা, আজকাল ম্যাক্সিমাম আলেমেরা লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা তারা জানে না রে। জানার পরে অনেকে তারা ভুল ব্যাখ্যা করছে, তারা নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে তারা ভুল ব্যাখ্যা করেছে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ যখন ওই দাওয়াতখানা দিয়ে দিলে মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল, মক্কার মানুষেরা এমন করে বিরোধী হয়ে গেল যে নবীর কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নিজেদের লক্ষ লক্ষ টাকার রত্ন, লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ গুলো তারা নবী পাকের দরবারে তারা জমা রেখে দিত। আজ ওই সমস্ত মানুষেরা যারা রাসূলুল্লাহকে আল্লাহ আমিন সত্যবাদী বলে যারা মানত, তারা আজ রাসূলুল্লাহ শত্রু হয়ে গেল। এই যুবকেরা তরুণেরা, সাহাবীরা দাওয়াত দিয়েছে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ রান খায়, এই ঠিক না বেটা? অসুবিধা হচ্ছে নাকি? সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে মার খেয়েছে, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই যেন পকেটে দুটো পয়সা বেশি আসে, একটু যেন রান খেতে পারি বেশি, একটু যেন নাস্তা পানি খেতে পারে বেশি, একটু যেন লোক হুজুর হুজুর করে বেশি, ঠিক না বেটি? আর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, রক্ত ঝরেছে, ঠিক না বেটি? আর আমরাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, হুজুরের আবার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে হুজুরের আবার এখন মোটামুটি সব কিছু ঝেড়ে খেয়ে নিয়েছে, ঠিক না বেটি? আসেন ফেরানো জোয়ান তরুণেরা, আপনি যদি কষ্ট পান, আজ আমার কিছু বলার নাই রে। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেছিল রে, আজ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে আছে ঠিকই, বাস্তবে নাই। শুধু শব্দেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে আছে? প্রেমিকেরা, আল্লাহ পাক হুকুম করে দিলেন
আমার হাবিব আপনার বয়স যখন 40-41 হয়ে গেল, আমার হাবিব এবারে আপনি কালেমা দাওয়াত দিন। আল্লাহ নবী প্রকাশ্য কালেমা দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে সবাইকে একত্রিত করলে আমার রাসূলুল্লাহ তাদেরকে বলেছিলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানের শত্রু রয়েছে। যখনই সময় পাবে তারা এমন করে তোমাদের উপরে এটা করতে পারে। আমি নবী যদি এ কথা বলি তাহলে কি তোমরা কথাটা মেনে নেবে? তারা বলল, হ্যাঁ অবশ্যই। মুহাম্মদ তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলনি। ও মুহাম্মদ তুমি তো জীবনে কখনো 2 নম্বরী কথা বলনি। অবশ্যই তোমার কথাটা আমরা মেনে নেব। সেই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কলেমাটা পড়ে না, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর ওই পাশ থেকে আমার রাসূলুল্লাহর চাচা বুলাগা দুই হাতে 2টো পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ দিকে ছুঁড়ে মেরেছে আর বলেছে, তাব্বালাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ তুমি এই জন্যই বুঝি আমাদেরকে ডাক দিয়েছো, তুমি ধ্বংস হও, বরবাদ হও, তোমার মুখটা কালা গো। হে জান্তুনিরা, তারা সেই সময় বুঝতে পেরেছিল আমার নবী কালেমা দাওয়াত দিয়েছে, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে বলেছে। ঠিকই তারা সেই সময় বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে শুধু এমন করে কলেমাটা পড়া নয় রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে সমস্ত আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুমকে মেনে নিতে হবে। এ নওজোয়ান তরুণেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর ভাবার্থ গুণ শুনে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টিকর্তা হলো একমাত্র আল্লাহ, আইনদাতা বিধানদাতা হলো একমাত্র আল্লাহ। আল্লাহ যেটা হারাম বলবে ওটাকে হারাম বলে মেনে নিতে হবে রে, আল্লাহ যেটা হালাল বলবে ওটাকে হালাল বলে মেনে নিতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা নিষেধ করবে ওটাকে নিষেধ শরিয়াত হিসাবে মেনে নিতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে আদেশ করবে ওটা শরিয়াত হিসাবে মানতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! একটু জোরে হবে না নারে তাকবীর? নারে দিবে। তারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এর হাকিকাত বুঝেছে, যারা বুঝেছে যে লা ইলাহা বলা মানে এক আল্লাহ দাসত্ব করা, এক আল্লাহর গোলামি করা, পৃথিবীর জমিনে কোন নকল খোদা, পৃথিবীর জমিনে কোন নকল ক্ষমতার সামনে মাথা নত না করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার মসজিদের টাকা ঝেড়ে খাই, এই ঠিক না বেটি? আমরা হজের থেকে ঘুরে আসি, আবার আল ছেটে খাই, আছে না? না এও ছাড়ছে ও ছাড়ছে, আল পুরো সরু, যাওয়া যাচ্ছে না, পা দিলে একবার এইদিকে স্লিপ করছে, ওইদিকে স্লিপ করছে, ঠিক না বেটি? আমরা হজে যাই, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, আবার একজনের নামেই আবার ডবল ঘর দিয়ে দিই, ঠিক না বেটি? কি গো, ডবল ঘর দেওয়া জায়েজ না না জায়েজ বলো? এই হারাম না হালাল? কি ভয় লাগছে না? ভয় লাগছে না? আমার বাপ কোনো ভয় নেই, এমনি ভাঙড়ের মানুষ যদি আমার দাওয়াত দেয় খুব অবজেকশন আছে, বুঝলে? দাওয়াত দিলে ভাঙড় কাশীপুরে প্রচুর জলসা ক্যান্সেল হয়, হয়তো ভাইয়েরা আবেগে দিয়ে ফেলে, কিন্তু পরে তো দেখে সব সোশ্যাল মিডিয়া খুঁটিয়ে ইনজামুল ভাই আসছে, বাদ দিয়ে দিই, কি হবে না হবে ঠিক। এবারে আমি যদি মানে ফুরফুরা বংশধর হতাম, তখন আবার হয়তো ছেলেরা
নিজের জানের বিনিময় হয়ে চেষ্টা করতো, ঠিক না বেটি? সাধারণ বংশের ছেলে, অত আর চাপ নেওয়ার দরকার, নিলে তা বাতি দিয়ে দে। কি গো, একটা একটা জলসা ক্যান্সেল হবে, আল্লাহ আমল নামায় এক একটা জিহাদের সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হকের জন্য। এটা কিসের কারণে? এটা হকের কারণে। 70 পদে থাকলে দুনিয়ায় কিছু পান আর না পান, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের রাস্তাটা ইনশাআল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাফেরানা জওয়ান তরুণীরা, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ ওই দাওয়াত দিয়েছে, কলেমা পড়তে বলেছে। আজ আমাদের সমাজের মানুষেরা কলেমা পড়ে। হে নওজোয়ান তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কলেমা পড়তে বলেছে মানে পৃথিবীর জমিনে ইনসাফকে কায়েম করতে বলেছে। আল্লাহ নবী কলেমা পড়তে বলেছে মানে নারীদের অধিকারকে ফিরিয়ে দিতে বলেছে। তোরা নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করিস না রে, নারীদেরকে তোরা ভোগের পাত্র বানাস না রে, নারীদের রূপের প্রতি তোরা এমন আকর্ষিত হোস না রে। আল্লাহ নবী বললেন, কারণ আজ থেকে 1500 বছর আগের মানুষেরা, যে সমস্ত সুন্দরী নারীরা তারা নেতাদের কাছে সাহায্য চাইতে যেত, তারা এমন করে তাদেরকে ভোগ করত। সেই সময় মেলাঘাটে নারী বিক্রি হতো, দাস দাসী বিক্রি হতো, তাদেরকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে তারা খরিদ করে নিয়ে চলে যেত যুবক। সেই সময় তাদের উপরে জুলুম অত্যাচার করত। আজ যদি তাদেরকে মেরে দিত, পৃথিবীর জমিনে কোনো বিচার হতো না। আমার নবী পাক পৃথিবীর জমিনে আসার পরে নারীদের অধিকার কে ফিরিয়ে দিয়েছে। আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী 1000 বছর আগে নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী সাদা কালোর ভেদাভেদ আল্লাহ নবী ভুলিয়ে দিয়েছেন। সাদা কালোর আর কোনো ভেদাভেদ থাকবে না রে। আমার নবী পাক বিদায় হজ্জে জানিয়েছিলেন, বাবা কোন আরবি অনারবির উপরে কারোর প্রাধান্য থাকবে না। পৃথিবীর জমিনে কেউ যদি আরবে জন্মাক না কেন, কেউ যদি এমন করে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় জন্মাক না কেন, কারোর মৌলিক দিক দিয়ে কারোর সম্মান কম বেশি হবে না। কালো চামড়া সম্মান কম, সাদা চামড়ার সম্মান বেশি হবে না রে। আমার নবী পাক ভেদাভেদ গুলো ভুলিয়ে দিয়ে মানুষের কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, ছাদের মুখে আওয়াজ বেরোচ্ছে না, তারা কিন্তু বেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি বুঝবেন না। যখন আপনার একটা যোগ্য মেয়ে, সুন্দরী মেয়ে যখন চাকরির জন্য কোথাও সই করতে যাবে, আর ওখানকার মাতব্বরেদের ওই বদ নজর যখন আপনার সুন্দরী মেয়ের চোখের উপরে পড়বে, সিনার উপরে পড়বে, শরীরের উপরে পড়বে, তখন আপনি বুঝতে পারবেন। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? আপনি ভাবছেন যাই হোক কে, আমার তো দেখার দরকার নেই, যাই হোক কে যা, আমার তো দেখার দরকার নেই। নওশাদ ভাইকে শহীদ মিনারে ঢুকতে দিল না, বিরাট আনন্দ, বিরাট আনন্দ, ওকে ঢুকতে দিল না। পাগলা মানুষ, হারাম খায়, হারামখোর মানুষ দেখেছি। কিন্তু মানুষের শরীরের রক্ত গোস্ত সবচেয়ে মানে দুর্গন্ধ জাহান্নামী হারামের রক্ত চলাচল করে, এত মিশে যায় দেখা যায় না।
শহীদ মিনারে ঢুকতে দেয়নি, খুব আনন্দ হয়েছে। কেন আইসেট করে? আপনি তো মুসলমান, আপনার মরে যাওয়ার পরে ধরেন আপনি মরে গেলেন, আপনার বউ শিক্ষিত, আর এখন কাজ নেওয়ার জন্য ধরেন পঞ্চায়েতে ছুটেছে, যদি আপনার বউর সঙ্গে যদি নোংরা কাজ হয় কি করবে? এবার এইসব বাস্তব ঘটনা রে, হয়তো টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সব আসে না রে। গরিবরা অন্যায় করলে সোশ্যাল, বুঝে আসে কথা। কদিন আগে আপনার চণ্ডীগড়ে 22 বছরের একজন যুবতী মেয়ে, নাম তার নেশা, একটা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করত, শারীরিক সম্পর্ক করে নোংরা কাজ করে সে ওই মেয়েটাকে খুন করে দিয়েছে। কি বুঝলেন? কালকে আপনি যাকে ক্ষমতাশালী মনে করে বাদ বাকি লোকেদের গালি দিচ্ছেন, কালকে যদি বিজেপি আসে আপনার মেয়ের সঙ্গে যদি কুকর্ম করে, এই বাবাদেরকে কাছে পাবেন, তখন ইনসাফ পাবেন। বুঝতে হবে, ঈমান মজবুত করতে হবে। যার ঈমান পৃথিবীর জমিনে, যাদের এমন করে মিসাইল রয়েছে পৃথিবীর জমিনে, এমন করে যত বড় বড় পাওয়ারশালী গান, পাওয়ারশালী বন্দুক, পাওয়ারফুল বোমা থাকুক না কেন, সব থেকে পাওয়ারফুল জিনিস হলো মানুষের অন্তরের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে নবী নবী করলে শুধু হবে না রে। নবী যেটা বলেছে, মাতা কুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলেছে, হে যুবকেরা, তোমরা সেটাকে মেনে নেবে। আমার নবী যেটা ছাড়তে বলেছে, সেটা তোমরা কে ছেড়ে দেবে। শুনে রাখো, আল্লাহ নবী হকে দাওয়াত দিতে গিয়ে আমার নবী তার মুবারক শহীদ হয়েছে, শরীর থেকে খুন ঝরে গিয়েছে। সাহাবীরা নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে ফেলেছে, এমন করে সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম বানিয়ে ফেলেছে। একমাত্র হক সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যুবকেরা, তরুণেরা, আমার মতো চিস্তির হাজার জান চলে গেল, ইসলামের হয়তো উপকার হবে না রে যুবক। তারপরেও আল্লাহ রসুলকে ভালোবাসি বলে কথাগুলো বলে যাই রে। আজ আমাদের পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার গুলো বেড়ে যাচ্ছে। আজ আমাদের পৃথিবীর জমিনে হারাম করে সংখ্যা বেড়ে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আজ আমি ইসলামের জলসা দিব, নবী নবী নবীর কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো রে। আজ আমাদের জলসায় বাধা দেওয়া হয় যুবক, কিন্তু রাস্তার ধারেতে রেস্টুরেন্টের নামে যে বার গুলো খোলা হয় রে, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। এই যুবকেরা, তরুণেরা, রাস্তার ধারে যে পতিতালয় গুলো খোলা হয় রে, সেখানে কখনো বাধা দেওয়া হয় না। রাস্তার ধারে যে মদের দোকান গুলো খোলা হয় রে, সেখানে বাধা দেওয়া হয় না রে যুবক। কান খাড়া করে শুনে রেখে দাও, ওই হারাম টাকা তারা তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, মদের দোকানদারের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে দেহ ব্যবসায়ী মহিলাদের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে বাজার থেকে তারা ট্যাক্স নেয়। এই নওজোয়ান তরুণেরা, আপনি যদি ইসলামের জলসা দেন, ইনসাফের কথা যদি আপনি বলেন, মদের বিরুদ্ধে যদি আপনি বলেন, চিটিংবাজির বিরুদ্ধে যদি আপনি বলেন, আপনি যদি এমন করে কোরআন হাদিসে যারা বিরোধী তাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, মানুষ তখন সেটা উল্টো ব্যাখ্যা করতে লাগে রে। যখন হক কথা বলবো, ওটা হলো শ্রেষ্ঠ নীতি, আর ওই নীতিটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুর্নীতির কথা যখন বলবো, তারা বাধা দিয়ে বলবে নীতি হয়। এই দুর্নীতির কথা কখনো শ্রেষ্ঠ নীতি হয়? এই আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? রাজনীতি গোলমাল পাকালে হবে না, কিন্তু দুর্নীতি আর রাজনীতি
এই এত পয়দা হয়ে গিয়েছে, ও দুর্নীতিটাকে মেয়েদের সঙ্গে মানে নোংরা কাজ করা, মানুষের ঘর ঝেড়ে খাওয়া, মানুষের বাথরুমের টাকা ঝেড়ে খাওয়া, মানুষের রাস্তাঘাট জমি জায়গা দখল করে নেওয়া, এই দুর্নীতিটাকে তারা রাজনীতি হিসাবে চিনছে, মানে শ্রেষ্ঠ নীতি হিসাবে চিনছে। জোরে বলো নাউজুবিল্লাহ। কি কথাটা ঠিক না বেটি বল? আমি যদি কারো ঝেড়ে খাই, কি আমি একবারও বলেছি এখানকার কেউ ঝেড়ে খায়? বলেছি? কিন্তু কোরআন হাদিসের কথা তো বলতেই হবে। কেউ যদি এই 2 নম্বরই কাজগুলো করে বলে, তাহলে এটা এই নীতিটা কি? এই নীতিটাই হলো দুর্নীতি, বুঝলে? আর যদি কেউ যদি নারীদেরকে ভালোবাসে, নারীদের হক দেয়, নারী এবং কারো যদি গরিব অসহায়দেরকে যদি বাড়ি দেয়, এই নীতিটা কি? শ্রেষ্ঠ নীতি। আর যেটা সুন্দর ভাষায় বলা হয় রাজনীতি, ওটা কোরআন হাদিসের নীতি। আর আর এই যে ঝেড়ে খাওয়া মাল এইসবগুলো, এইগুলো কি হয়? এইগুলোই হলো দুর্নীতি। রাজনীতি আর দুর্নীতি বুঝে আসছে তো? টিএমসি ভোট দিলে গুনাহ হবে কে বলেছে আপনার? সিপিএম এর ভোট দিলে গুনাহ হবে কে বলেছে? আইএসএফ এর ভোট দিলে গুনাহ হবে আপনার কে বলেছে? কারোর ভোট দিলে গুনাহ হবে না। তবে আইএসএফ এর প্রতিনিধি হোক, আর টিএমসির প্রতিনিধি হোক, সিপিএম এর প্রতিনিধি হোক, বিজেপির প্রতিনিধি হোক, ও যদি ইসলাম বিদ্বেষী হয়, ও যদি দুর্নীতি মানুষ হয়, তাকে ভোট দিলে গুনাহ হবে। এই কথা বুঝে আসছে? মূলত আইএসএফ টিএমসি যে দলেরই ভোট দেন কোনো গুনাহ নেই, বুঝে আসছে কথা? আর কেউ যদি মানে 2 নম্বরই মাল হয়, আর সে যদি প্রতিনিধি হয়, সে আইএসএফ এর থেকেও হোক না কেন, ভাইজান করেছে তাই কি হয়েছে? আইএসএফ এর থেকে হলেও যদি ওই মানে মানে বদমাইশ দুশ্চরিত্র নেতা, 2 নম্বরই নেতা যদি আইএসএফ এর থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা টিএমসি থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা সিপিএম এর থেকেও ভোটে দাঁড়ায়, তাহলে তাকে ভোট দেওয়া কি হবে? গুনাহ হবে। একজন জালিমকে সাপোর্ট করা মানে ও জালিম হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। কি কথা অসুবিধা হচ্ছে না? বেজার হচ্ছেন না? আমি কিন্তু কারোর অ্যাটাক করছি না, কারোর ব্যক্তিগতভাবে কিছুই বলছি না। হকটা তো আমাকে বলতেই হবে, তাই তো? নাকি আসেম ফিরানা জান তরুণেরা, এর বিপাকে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ইনসাফ শিখিয়েছেন রে, কিভাবে ইনসাফ করতে হয়। আমার রাসূলুল্লাহ ইনসাফ করা শিখিয়েছেন, কিন্তু আজ আমরা ইনসাফকে ভুলে যাচ্ছি রে। এই যুবক, এই বিপাকের প্রেমিকেরা, আজ মুসলমানেরা যারা আন্দোলন করছে হক হকের জন্য, তাদেরকে এমন করে পিছিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত হিন্দু ভাইরা ন্যায় ইনসাফের জন্য তারা লড়াই করছে, তাদেরকেও পিছিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। কেন যুবক, একবারও কি তোমরা ভাবনি আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছিল, তোরা এক আল্লাহ দাসত্ব করবি রে, যাদেরকে এমন করে দাস দাসী হিসাবে ব্যবহার করতে পারবি না, এমন করে তাদেরকে নিয়ে যদি কাজ করার, তাহলে উপযুক্ত পারিশ্রমিক তোদেরকে দিতে হবে রে। সেই সময় তারা ভেবেছিল না রে, আজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি, নারীদেরকে ভোগের পাত্র বানাতে পারবো না রে। এমন করে খাটিয়ে উপযুক্ত পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে, অতএব আমরা এই কালেমাটা পড়বো না রে। এটা জানতো এরা, তারা সেই জন্য তারা বিরোধিতা করেছিল। আর পৃথিবীর জমিনের মানুষেরা আমরাও যদি মুনাফিকের কাঁদায় পড়ে যাই রে, এই যুবকেরা তরুণীরা, আর আমাদের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাই, ওর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? এই কোনো পার্থক্য থাকবে? কেউ যদি হারামের টাকা নিয়ে যদি হজে যায়, হজ কবুল হবে? কবুল হবে? আমাদের সমাজ অনেকে যায় তো যায় না? অনেক নেতারা রয়েছে, তারা হারামের টাকা নিয়ে হজে যায়। কিভাবে হারাম আমি বলছি না, মানে হয়তো অনেক নেতা এই মশলা জানে না বলে হয়তো এরকম ভাবে পয়সা নেয়, তাই তো? দেখেন, সরকারের পক্ষ থেকে যে মালগুলো আসে সব কিন্তু 1 নম্বর মাল আসে, জানেন তো?
এটা মানেন তো? 2 নম্বর মাল আসে না। এই যে সরকারের পক্ষ থেকে অনেক কল বসায়, তাই তো নাকি? কলে পাইপ দেয়, একটা পাইপের ওই কি সুপ্রিয় না কি একটা দামি কোম্পানি আছে, তাই তো নাকি? এস দিয়ে না, তাই তো নাকি? এই সমস্ত দামি মাল দিয়ে সরকার জিনিস পাঠায়, বুঝলে? তারপরে আপনার এই যে পুকুর পাশে গার্ডওয়ালের জন্য সরকার সিমেন্ট বালির পয়সা দেয়, বুঝলেন? হয়তো অনেক জায়গায় মানে আপনার মোটা মোটা কাঠও দিতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু বেশিরভাগ জায়গায় এই সমস্ত জিনিসগুলো সরকার পয়সা দেয়, বুঝলেন? এবারে মানুষেরা কিভাবে এর থেকে উপকার নেয়? ধরেন সরকার 5 লাখ টাকা দিল, বুঝে আসছে? 5 লাখ টাকা দিল। 5 লাখ টাকা দিয়ে সরকার বলল যে এই কাবিলডাঙ্গা, তাই তো? কাবিলডাঙ্গায় যতগুলি পোস্টার রয়েছে সব পোস্টারে দামি লাইট লাগাতে, দামি লাইট লাগানোর জন্য সরকার কি করলো? 5 লাখ টাকা দিল। দামি লাইট মানে কি? হয়তো ফিলিপসের মাল কিংবা হ্যাভেলস দামি মালগুলো সরকার লাগাতে দিল, 5 লাখ টাকা দিয়েছে। এইবারে যে কন্ট্রাক্ট নিয়েছে সে কি করছে? সে কি করে? অনেক সময় সবাই করে না, বুঝে আসছে কথা? এবার যে কন্ট্রাক্ট নিয়েছে, যারা দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর দুর্নীতিবাজ, তারা কি করে? তারা এবারে 5 জন কিংবা 10 জন ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকে, বুঝে আসছে কথা? প্রথমে একজন ইলেকট্রিক মিস্ত্রি আসলো, এই দেখ এই 5 লাখ টাকা দিয়েছে আর এই গ্রামে এতগুলি পোস্টার রয়েছে, তো এই কাজটা তোর দেবো, তুই আমার কত দিবি বল? তো প্রথমে যে মিস্ত্রি ধরেছে ও মিস্ত্রি বলছে ঠিক আছে 5 লাখ টাকা দিয়েছে, তো তা একটা কাজ করবানি, তোমার 20,000 টাকা আমি দেবানি, কিন্তু বিল হবে কত? বিল হবে কত? সরকারের কাছে কিন্তু চালান পাঠাতে হবে, অত সহজ না। বিল হবে 5 লাখ টাকা, কিন্তু যে প্রথম মানে এ নিচ্ছে ও বলছে যে 20,000 টাকা আপনাকে দেবো যদি কাজটা দেয়। এই 20,000 টাকা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দ্বিতীয় আরেকজন কন্ট্রাক্টর তাকে ডাকলো, এই কাজটা দিয়েছে সরকার, তুই আমার কত দিবি বল? সে বলছে তোমাকে 15,000 দেবো। চলবে না। তারপরে আরেকজন আগে ডেকেছে, তুই কত দিবি বল? বলে আমি 50 দেবো। বলে 50? বলে তাও চলবে না, চলে। তারপরে আরেকজনকে ডাকলো, তুই কত দিবি বল? ও বলছে 80 দেবো। কি বললো? বললো 80 দেবো। বলে একটু ওয়েট করো, বলছি। তারপরে ডাকতে 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 লাস্টে কিংবা তার আগের জনকে এক্সাম্পল দিচ্ছি, তাকে ডেকে বললে তুই কত দিবি বল? বলে আমি 1.5 লাখ টাকা দেবো। মানে কত নেমে আসলো? 3.5 লাখে নেমে আসলো, কিন্তু বিল হবে কত? 5 লাখ। তো বলেন ও যদি মানে ফিলিপসের মাল কেনে, হ্যাভেলসের মাল কেনে, ও 5 লাখ টাকার মাল 3.5 লাখ টাকায় পাওয়া যাবে? যাবে? তখন মাল কি করে? ওই 2 নম্বরই ঝরঝরি মাল, যে ল্যাম্পের ভিতরে মানে পোকামাকড় ঢুকতে পারে, ফাটা ফোটা ডুপ্লিকেট 2 নম্বরই মালগুলো, তারপর ওই চৈত্র মাসে সেল হয় না জামা কাপড়ে, তা পুরনো বাস পড়া 2 নম্বরই মালগুলো, তোর গোডাউনে সব অনেক মাল পড়ে থাকে, বুঝলেন? ওইসব 2 নম্বরই মালগুলো দিয়ে এবার খাটিয়ে দিয়েছে, বুঝলেন? সরকার দিয়েছে 5 লাখ টাকা, এবারটা বিল করেছেও 5 লাখ টাকা, কিন্তু মাল লাগাচ্ছে 3.5 লাখ টাকা। এর মধ্যে তাও ওদের মজুরি রয়েছে। বলে এবারে যে নেতা যেই হোক, হাজি হোক, মাওলানা হোক, মুফতি হোক, এই যে 1.5 লাখ টাকা যে পয়সাটা নিল, এটা হারাম নিল না হালাল নিল? এই বলো না, সবাই বলো। এটা হারাম নিয়েছে, এরম হারামে। সেই জন্যই তো আমরা দেখি রে মেম্বারেরা লাভ হাউস তৈরি করে। এই ঠিক না বেঠিক? মেম্বারেরা 2000 টাকা মাইনে 3টে স্করপিও গাড়ি একসঙ্গে নিয়ে চলে। কত মাইনে? 2000 3000 হতে পারে।
এরকম কোটি কোটি লাখ লাখ টাকার গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি তারা বানিয়ে ফেলছে। মানে যা সরকার পয়সা দেয় তার থেকে হাফ টাকা খরচা হয়, কিন্তু সরকারের খাতায় ওই পুরো টাকারই রিসিভ, পুরো টাকারই বিল যায়। আর এই মাল যদি এখন ওই টাকা নিয়ে যদি হজ করতে যায়, আর যদি হজের ময়দানে গিয়ে যদি বড় শয়তান, মেজু শয়তান, সেজু শয়তানকে যদি পাথর মারে, কি গো পাথরে কাজ হবে তো নাকি? হবে। শয়তান তো শালা নিজেই হাসবে, কোন শয়তান আমার পাথর মারতে? বুঝলে, আমাদের সমাজ এরকম হারাম খাচ্ছে। বুঝে যাচ্ছে কথা? এই কদিন আগের ঘটনা, বুঝলেন, কদিন আগের ঘটনা, নাম মেনশন করছি না, একজন মাওলানা, খবর শুনেছেন কি জানি না, মাদ্রাসা মানে হাই স্কুল, হাই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা, মুফতি, দেওবন্দ থেকে পাস। কোথা থেকে? দেওবন্দ থেকে পাস। এই খবর শুনেছেন কেউ? পেপারে পড়েছে? দেওবন্দ থেকে পাস, স্কুলের সুপারিনটেন্ডেন্ট, হেডমাস্টার। তো স্কুলের পাশে, সিনিয়র মাদ্রাসার পাশে এখন সব হোস্টেল বানিয়ে দিচ্ছে না সরকার? এই দিচ্ছে তো নাকি? 90 লাখ 95 লাখ টাকা খরচ করে বানিয়ে দিচ্ছে। মাওলানা সাহেব সরকারি মাল ভাড়াই দিয়েছে। বুঝলেন, কি গো, পয়সা হারাম হবে না হালাল হবে? যতই হুজুর হুজুর করো আর নিজে যতই ভাব মারো, কি গো, আর যতই হজে গিয়ে শয়তানের পাথর ছোঁড়ো, কাজ হবে? খারাপ লাগছে? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল বলছি বলে? সরকারি জমি যদি কেউ ভাড়ায় দেয়, ওই পয়সা যদি নেয়, গুনাহ হবে কি হবে না? হবে তো নাকি? জলসা কমিটি যদি দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া নেয়, দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া নেয়, হারাম হবে না হালাল হবে? বলো দিন দেখি এবারে। জীবনে তো অনেক ওয়াজ শুনেছি, বলো হারাম হবে না হালাল হবে যদি দোকানদারের কাছ থেকে পয়সা নেয়? তুমি তো জলসা দিচ্ছ এখানে, আর দোকানদার বসেছে তো অন্য লোকের জায়গায়, তুমি কেন ভাড়া নিচ্ছ? তুমি কেন নিচ্ছ? কে পারমিশন দিয়েছে? যদি ভাড়া নেওয়ার হয়, যার জায়গা সে ভাড়া নিতে পারে, ঠিক না বেটি? আমার মালিকানা, আমি ভাড়া নিতে পারি, কিন্তু ও পারমিশন কে দিয়েছে? তুমি সবার কাছ থেকে 2000 টাকা করে কালেকশন করছো, এই নেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, এবারে যদি যার জায়গায় দোকান বসাচ্ছে ওই বেচারা যদি পারমিশন দেয় খুশি মনে, যে ভাই জলসা অনেক টাকা পয়সা দরকার, তো আমার জায়গায় দোকানটা বসেছে, তো 2000 টাকা কিংবা 1500 টাকা তো ভাড়া, তা এক কাজ কর, আমি ভাড়াটা নেব না, আমি তোদের জলসায় দিয়ে দিলাম। ওটা ওই টাকা মানে জমি মালিকের পক্ষ থেকে, ওই দোকান থেকে যে পয়সাটা নেয়, ওই পয়সা নিয়ে যে জলসা দিচ্ছে, ওটা জমি মালিকের পক্ষ থেকে দান করা হয়। বুঝে আসছে শরিয়াতের মশলা? আর ডাইরেক্ট এই জলসাকে কেন্দ্র করে দোকান বসেছে অন্য লোকের জায়গা, আর আপনি জলসা দিচ্ছেন বলে ভাড়া তুলে নেবেন, এ জায়েজ হবে না। কি গো, মশলা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। মশলা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যত ফতোয়া দিয়েছি, যত মশলা বলেছি, মানে খুব একটা ভুল হয়, হয়তো কিছু উল্টো পাল্টা হয়েছে, খুব একটা ভুল হয়নি। কারণ ফতোয়ায় তাতার খান পড়েছে, ফতোয়ায় কাসিমা পড়েছে। বুঝে আসছে কথা? অনেক ফতোয়ার কিতাব পড়েছে। এই তো ইমাম সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব, আমি একসঙ্গে পড়াশোনা করেছি। বুঝে আসছে কথা? ডবল মুফতি পড়েছি। আল্লাহ পাক যা ইলম দিয়েছে, দাদা পীরের রুহানি দোয়ায় আল্লাহ পাক দ্বীনের খেদমত করিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে সকল বলুন আল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিক
প্রেমিকেরা আজ থেকে 1500 বছর আগে আমার নবী ইনসাফ করতে বলেছে। আজ পৃথিবীর মানুষেরা ইনসাফকে তারা ভুলে যেতে লেগেছে। ইনসাফ তারা জানে না রে। গরিব মানুষ যদি কোনো দরকারে যায় তাদের কাছ থেকে সুদে টাকা নেয়। গরিব মানুষ যদি কোনো দরকারে যায়, গরিব মেয়েরা যদি কোনো দরকারে যায়, চাকরি দেওয়ার নাম করে, প্রয়োজন মেটানোর নাম করে তাদের দেহকে তারা শোষণ করতে চাই রে। এই যুবকেরা তরুণেরা 1500 বছর আগে যেটা ঘটতো রে, আজ পৃথিবীর জমিনে ওই ঘটনা ঘটছে কি ঘটেনি? এই ঘটছে তো নাকি? যা ভয় ছিল তাই আজ হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ এই ভাঙনের জমিনে আপনাকে সত্য রাস্তার কথা দিচ্ছি, সত্য রাস্তার সন্ধান দিচ্ছি বলে অনেকে হয়তো বিরোধিতা করতে পারে রে, অনেকে হয়তো গালি দিতে পারে রে। এই যুবকেরা তরুণেরা, গালি দিয়েও কোনো লাভ হবে না রে, গালি দিয়ে পিছনে হটানো যাবে না রে। আল্লাহর কসম করে বলি যুবক, কলেমা শুনিয়ে মিষ্টি খাওয়ার ধান্দাই নেই রে, কলেমা শুনিয়ে এমন করে রান খাওয়ার ধান্দাই নেই রে, কলেমা শুনিয়ে টাকা খাওয়ার ধান্দাই নেই রে। এই যুবকেরা তরুণেরা যারা কলেমার বাণী শুনে যারা হাজার হাজার টাকা যারা নিচ্ছে রে, ওরা টাকার জন্য কলেমা শোনাচ্ছে, মানুষকে বোনাই তোলা ভাই বলে গায়ে হাত বুলিয়ে চলে যাচ্ছে রে। যুবক, কবরের ভিতরে কেউ আমার কাছে আসবে না রে, আমার আব্বা আসবে না, মা আসবে না রে, এমন করে কবরের ভিতরে পৃথিবীর কোন নেতা নেত্রী এমএলএ এমপি আমার কবরের ভিতরে আসবে না। দুনিয়ায় যত বড় টাকা ওয়ালা হোক না কেন যুবক, কেউ আমার কবরে আসবে না রে। কবরের ভিতরে চিরে আসবে ইমামুল মালাইকা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী, কার নবী, নূর নবী কবরে আসবে। আরো জোরে বলুন সুবহান। কবরে শুধু আমার নবী আসবে রে, কেউ আসবে না। কাউকে খুশি করা আমার দরকার নেই। এই বুঝা আসে কথা? আপনি আমার ওয়াজ শুনছেন, খারাপ লাগছে, কারো ভালো লাগছে, কি গো, মরণের পরে আপনি আমার কবরে যাবে? যাবে? যদি হক কথা শুনে যদি আপনার ভালো লাগে, আর যদি কখনো শোনে যে চিশতি ভাই মারা গিয়েছে, যদি একটু আপনার অজান্তেই যদি দিল থেকে কথা বেরিয়ে যায় যে না চিশতি ভাই কাউকে ভয় করতো নি, হক কথা বলতো, এই যে এই একটা আপনি যে দোয়া দিলেন, হয়তো এই দোয়ার ওসিলায় আমি হয়তো নূর নবীজিকে চিনে নিতে পারবো। জোরে বলুন সুবহান। বুঝে আসছে কথা? সেই জন্য হকের উপরে থাকলে সাহায্য কে করে? আল্লাহ। আরে মুসলমান ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, যুগ যুগ ধরে তারা এমন করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এমন করে রাসূলুল্লাহকে মানতে পারে না। আমার নবী যখন কালেমা দাওয়াত দিয়েছে, এক আল্লাহকে আল্লাহ বলে মানতে বলেছে, তখন তারা বিরোধিতা করতে পারছে না রে। কিভাবে তারা বিরোধী করবে রে? মুহাম্মদকে যদি আমরা মারি তাহলে আমাদের ঝগড়া বেড়ে যাবে, আমাদের গোত্রীয় একটা ঝামেলা হয়ে যাবে, কারণ আমরা গোলাম ওই বংশের মানুষ, আমরা হলাম অমুক বংশের মানুষ। সেই সময় মক্কার বেঈমান কাফিররা কি করলো? আমার রাসূলুল্লাহ চাচা আবু লাহাবকে লাগিয়ে দিয়েছিল। এই ঠিক না বেটি? যে চাচাকে লাগিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রাখো, আমার রাসূলুল্লাহর বিরোধী সর্বপ্রথম করেছিল নিজের চাচারে। আজ আমরা মুসলমান, আমাদের বিরোধী যদি কোনো এমন করে গায়ের কম করে, তাহলে একটা জাতীয় সংঘর্ষ তৈরি হয়ে যাবে, জাতীয় একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। কোন হিন্দু শিখ মজুসি তারা এসে লড়াই করবে না রে, আমাদের বিরোধী তারা করবে না রে, কারণ এখানে দাঙ্গা লাগার ভয় রয়েছে। সেই জন্য তারা কি করে যুবক শুনে রেখে না, অনেক জায়গায় দুষ্কৃতি পাওয়ারফুল মানুষেরা তারা মুসলমানকে মারার জন্য
তারা মুসলমানকে নিয়ে দেয় রে। এমন করে মুসলমান অনেক নেতা রয়েছে, তারা মুসলমানকে তো ডাইরেক্ট মারতে পারে, কিন্তু অনেক জায়গায় বিধর্মী নেতা লিডারেরা এমন রয়েছে মুসলমানকে কাটার জন্য কি করলো, মুসলমানকে লাগিয়ে দিল রে। এ নওজোয়ান তরুণেরা, আজ থেকে আল্লাহ নবী ইন্তেকালের পরে এমন করে ইহুদিরা চেয়েছিল তারা রাসূলুল্লাহর লাশটাকে মিটিয়ে দেবে। কেন তারা মিটিয়ে দেবে? যুবক শুনে রেখে দাও, কারণ দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মানুষেরা ওই মদিনা শরীফের জমিনে চলে যায়, রাসূল পাকের মাজারের কাছে গিয়ে চলে যায়। কারণ নবী আমার বলেছিলেন, এমন করে কেউ যদি আমার কবর জিয়ারত করে তার জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী আরো জানালেন, কেউ যদি আমার মরণের পরে আমার মাজারকে যদি কেউ জিয়ারত করে সে যেন হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো রে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ গোলাম হায়াতুন নবী, আমি রাসূলুল্লাহ হায়াতুন নবী। কবরের ভিতরে আমি জিন্দা থাকব, কবরের ভিতরে হায়াতুন নবী। আল্লাহ তেবার রিজিক তারা খায়। এই চ্যালেঞ্জকে তারা চ্যালেঞ্জ হিসাবে মানুষের কাছে পেশ করতে চেয়েছিল, সেই জন্যই তারা মুহাম্মদ রাসূলুল্লাহ জিসিম মুবারকটাকে চুরি করতে চেয়েছিল। যখন দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মানুষেরা যখন ওই মদিনা জমিনে যাবে আর কাফের মুশরিক ইহুদিরা তারা ডেকে ডেকে বলতে লাগবে, রে তোরা কার দরবারে এসেছি, তোদের মুহাম্মদ নাকি সত্য, তোদের ইসলাম নাকি সত্য, দেখ কবরটা খুলে দেখে নে, তোদের কবরের ভিতরে তোরা যাকে নবী বলে মানতিস সে আছে কিনা। যারা যাকে তোরা নবী বলে মানতিস সে কবরের ভিতরে আছে কিনা দেখ। এবার বাংলার মানুষ, বিভিন্ন দেশের মানুষ তারা গিয়ে যদি দেখে যে না সত্যিই নেই, কি গো ইসলামকে মিথ্যা বলে প্রমাণ করা যাবে কি যাবে না? এই যাবে তো নাকি? তারা ভেবেছে নবীকে যদি মেটাতে পারি, চুরি করে নিয়ে যদি অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারি, মানুষ এসে ধোঁকা খেয়ে যাবে, ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে। ঠিক না বেটি? আমার মায়েরা বোনেরা শুনে রাখো, সেই সময় তারা সাকসেস হলো রে। আমার নবী এমন করে বাদশাহ নুরউদ্দিন জাঙ্গিকে কবে দেখিয়ে দিল, বাদশাহ নুরউদ্দিন জাঙ্গিকে এমন করে বলে দিল, রে দুইজন মানুষ আসে আমার সঙ্গে বেয়াদবি করতে, আমার রাসূলুল্লাহ কবে তাদেরকে দেখিয়ে দিলেন। নুরউদ্দিন জাঙ্গি আসার পরে অনেক ঘটনা আপনারা শুনেছেন, অনেক লম্বা ঘটনা আপনারা শুনেছেন। বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি তাদেরকে দেখার জন্য কি করলো, এমন করে মদিনা মসজিদে নববীতে কয়েকটা দিন ধরে তাদেরকে খাওয়াতে লাগলো, কিন্তু এই দুইজনকে তো দেখতে পাই না। বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি এক তারিখে জুমার নামাজের পরে সকলকে এলান করে বলল, মদিনা সকলে কি এখানে এসে, কিন্তু একজনা বলল না হুজুর, দুইজন ব্যক্তি এখানে আসেনি, দুইজন ব্যক্তি এখানে আসেনি। বাদশাহ নুরউদ্দিন জিজ্ঞাসা করলেন, কেন বাবা তারা আসেনি বলো? সেই সময় বলতে লাগলো, হুজুর তারা বড় তাকওয়ালা মানুষ, তারা বড় জ্ঞানী মানুষ, মদিনার মানুষদেরকে সাহায্য করে, মদিনার অসহায়দেরকে সাহায্য করে। কারো বিবাহ দিতে গেলে যদি পয়সা না থাকে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে, কোনো মশলা যদি সম্মুখীন হয়, কোনো ফতোয়া যদি সম্মুখীন হয় তারা তখনও সাহায্য করে। ওরা বড় তাকওয়ালা মানুষ, ওরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনের বেলায় তারা বাকির হয় না রে। এই যন্ত্রণেরা বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি বাদশাহ নুরউদ্দিনকে আসসালামু আলাইকুম হুজুর বলে তাকে ইস্তেকবাল করলো, সম্বোধন করলো। এই যুবকেরা
এরা শুনে দেখে না ওই বাদশাহ নুরুদ্দিন তাকে কিছু বলতে পারছে না রে, কিন্তু বাদশাহ নুরুদ্দিন শুধু এদিকে ওদিকে তাকাতে লেগেছে রে, কোনো একটা নিদর্শন পাওয়া যায় কিনা। নিদর্শন